বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই এক উষ্ণ অভ্যর্থনা। শীতের এই মিষ্টি দুপুরে আজ আমি সেজেছি এক্কেবারে ঘরোয়া কিন্তু স্বাদে অতুলনীয় এক বাঙালি থালা নিয়ে। এটা শুধু খাবার নয়, এটা হলো আমাদের শৈশবের নস্টালজিয়া। দেখুন তো একবার আমার প্লেটের দিকে, ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। ধোয়া ওঠা গরম ফেনা ভাত, আর তার চারপাশে দারুণ যত্ন করে রাখা হয়েছে। একদিকে রয়েছে পোড়া বেগুন ভর্তার সুঘ্রাণ, অন্যদিকে সবুজ আর টাটকা লাউ শাকের ভাজি, আর একেবারে কেন্দ্রে ভেসে উঠছে পাবদা মাছের তেলঝাল ঝোল। এই কম্বিনেশনটা দেখলেই মন শান্ত হয়ে যায়। আচ্ছা, বাঙালি মাত্রই জানেন, প্রথম পাতে যদি একটু ভর্তা না থাকে তাহলে খাওয়াটা ঠিক জমে না। তাই শুরুটা করছি আমার সবচেয়ে প্রিয় এই বেগুন ভর্তা দিয়ে। বেগুনটাকে একদম নরম করে পুড়িয়ে তার সাথে কাঁচালঙ্কা আর পেঁয়াজের কুচি আর অবশ্যই শুদ্ধ সরষের তেল দিয়ে মেখেছি। চলুন প্রথম গ্রাসটা নিই। মুহূর্তের বিরতি, চোখ বন্ধ করে ধীরে ধীরে স্বাদ গ্রহণ করা। আহ, স্বর্গীয়! বেগুন পোড়ার যে একটা মাটির সোদা গন্ধ আর সরষের তেলের ঝাঁজ, সেটা একসাথে মিশে জিভে যেন এক অন্যরকম বিস্ফোরণ ঘটাল। এই স্বাদটা একদম খাঁটি, সরল কিন্তু অসম্ভব তৃপ্তিদায়ক। এই প্রথম গ্রাসটাই আজকের পুরো খাওয়ার মুডটা সেট করে দেয় কি। বেগুন ভর্তার তীব্র স্বাদের পর জিভকে একটু শান্তি দেওয়ার জন্য আসছি সবুজের দিকে। এই হলো আমাদের লাউ শাক। এটাকে খুব সামান্য তেল আর সামান্য হলুদ দিয়ে রান্না করেছি, যাতে শাকের যে নিজস্ব একটা টাটকা সতেজতা আছে সেটা যেন বজায় থাকে। শাক দিয়ে ভাত মেখে মুখে দেওয়া। ওয়াও! শাকটা কি ভীষণ নরম হয়েছে, মুখে দিলেই যেন গলে যাচ্ছে। এই হালকা স্বাদের শাকটা যেন বেগুন ভর্তার মশলার ঝাঁজটাকে চমৎকারভাবে প্রশমিত করল। লাউ শাকের এই সবুজ, স্বাস্থ্যকর স্বাদটা মনকে এক অন্যরকম শান্তি দেয়। এটি যেন স্বাদের পালাবদলের একটি সুন্দর বিরতি। এবং এবার সেই মুহূর্ত, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। প্লেটের আসল হিরো, পাবদা মাছ। পাবদা মাছের ঝোলটা দেখুন, একদম দেশি স্টাইলে তৈরি, সরষে বাটা আর সামান্য ঝাল দিয়ে। মাছটা যেহেতু খুব নরম, তাই খুব সাবধানে তুললাম। মাছের টুকরো, ঝোল আর গরম ভাত একসঙ্গে মেখে মুখে দেওয়া। বন্ধুরা, এই স্বাদের তুলনা নেই। মাছটা এত নরম যে মনে হচ্ছে যেন মাখনের মতো গলে যাচ্ছে মুখে। সরষের ঝাল আর মাছের নিজস্ব যে একটা মিষ্টি স্বাদ আছে, সেটা একসঙ্গে মিশে এক চরম সন্তুষ্টি এনে দিচ্ছে। ঝোলের এই উষ্ণতা আর পাবদার তেলঝাল স্বাদ, একেবারে জমে ক্ষীর। সত্যিই এই তিনটা পদ একসঙ্গে খাওয়া মানে বাঙালি ভোজের পূর্ণতা লাভ করা। আজকের এই বাঙালি ভোজটা আমার জন্য ছিল একটা সম্পূর্ণ অভিজ্ঞতা, নস্টালজিয়া, আরাম আর জিভের তৃপ্তি। প্রতিটি পদই একে অপরের থেকে আলাদা হয়েও এক অদ্ভুত বন্ধনে বাঁধা। আশা করি আমার এই খাবার উপভোগের মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। আপনার প্রিয় বাঙালি কম্বিনেশন কি, তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন আর পেট ভরে খাবেন।